আরজি কর কাণ্ডে সিবিআই ও ইডির তদন্ত চলছে জোরসোরে। এই প্রেক্ষিতে সিবিআই সন্দীপ ঘোষকে তলব করলেও বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন, আইন অনুযায়ী যা হবার তাই হবে। অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি শ্যামবাজারে আরজি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণ করতে গেলে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয় এবং হেনস্থার অভিযোগ ওঠে। শতাব্দী রায় এই ঘটনার নিন্দা করে বলেন, একজন শিল্পীকে এমনভাবে হেনস্থা করা অনুচিত। তিনি যদি আন্দোলনে যোগ দেন তাহলে দোষ, আর যদি যোগ না দেন তাহলেও দোষ। এখন প্রশ্ন হলো, আন্দোলনকারীরা আসলে কি চাইছে? শতাব্দী রায় শুক্রবার বীরভূম জেলার প্রাথমিক শিক্ষা সংসদে একটি কর্মসূচিতে অংশ নিয়ে মন্তব্য করেন। এবার হচ্ছে সন্দীপ ঘোষের ইনভেস্টিগেশন কি বলবেন? তোমরা যা দেখাচ্ছ দেখিয়ে যাও, সেটাই হচ্ছে, সেটাই হবে। এর মধ্যে কী আছে, বলার তো কিছু নেই। যা প্রসেস, যা প্রসিডিওর, যেটাই হবে সেটাই হবে। তো সবাই শাস্তি চাইছে, এর বিচার চাইছে, সুতরাং বিচারের প্রসেস যা হয়, যা যা মধ্যে দিয়ে যেতে হবে যাবে। বলছি সুপ্রিম কোর্টে গেছিল, ঋতুপর্ণাকে হ্যাকেল করা হয়েছে, এটা আপনি কি বলবেন? না, এটা তো একদমই অন্যায় না। একটা শিল্পী যদি গিয়ে থাকে, না গেলেও দোষ দিচ্ছ যে কেন যাচ্ছে না, গেলেও তোমরা অপমান করছো, গো ব্যাক বলছো, তাহলে তা কী চাইছো? মানে যারা এটা করছে তাদের চাওয়াটা খুব, জানাটা খুব ইম্পর্টেন্ট। কারণ যদি একটা শিল্পী যদি কিছু না বলে চুপ থাকছে, ও লাপাতা বলে তাকে গালাগালি করছো, আবার যখন সে যাচ্ছে নিজের তাগিদে যে আমি যুক্ত আছি এই প্রতিবাদে, তখন তাকে গো ব্যাক বলছো, তা চাইছোটা কি? প্রতিবাদের নামে কি অন্য কিছু ঢুকে আছে? রাজনীতি তো ঢুকে আছে, কিন্তু এই লোকগুলো যারা বিচার চাইছে তাদেরকে সবাইয়ের কাছে একটাই কথা, যে বিচার চাই আমরা। কাউকে হ্যাকেল করে, কাউকে ছোট করে, কাউকে ভুল করছে, কে দোষ করছে, কে অ্যাক্টিং করছে, সেগুলো না ধরে আমরা বিচারের সঙ্গে থাকি। বলছি যে আইন মনে হয় যে আইন, মানে এই বিল শেষ পর্যন্ত আইনে রূপান্তরিত হবে, সেই আশাতেই তো বিল পাস করা।